খেলা শেষ। মাঠের 90 মিনিটের যুদ্ধ শেষ। দল জিতুক বা হারুক, জাপানি সমর্থকরা ম্যাচ শেষে হুট করে স্টেডিয়াম ছেড়ে যান না। তারা ব্যাগ থেকে বড় বড় নীল রঙের পলিথিন বের করে পুরো গ্যালারির ময়লা আবর্জনা নিজ দায়িত্বে পরিষ্কার করে তবেই মাঠ ছাড়েন। বিস্ময়ের শেষ এখানেই নয়, জাপানি খেলোয়াড়েরাও ম্যাচ শেষে তাদের ড্রেসিং রুম একদম ছকছকে পরিষ্কার করে টেবিলের ওপর আয়োজক দেশের ভাষায় ধন্যবাদ লিখে রেখে আসেন। মাঠের ভেতর ক্ষিপ্রতা আর মাঠের বাহিরে এই অবিশ্বাস্য মননশীলতা, দুয়ের মেলবন্ধনেই জাপান আজ বিশ্ব ফুটবলের অন্যতম প্রিয় এবং সমীহ জাগানিয়া এক নাম। একসময় ক্রিকেট বা বেসবলের ভিড়ে উপেক্ষিত এক ফুটবল জাতি কিভাবে আজ বিশ্বমঞ্চের অন্যতম পরাশক্তি হয়ে উঠল, বিশ্বপ্রান্তরের আজকের পর্বে সেই রোমাঞ্চকর গল্পই শুনব। (1998 সালের আগে জাপান কখনো বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পায়নি। কিন্তু 1998 সালে ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবার কোয়ালিফাই করার পর থেকে আজ পর্যন্ত তারা আর কখনো বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে যায়নি। 2026 বিশ্বকাপটি হতে যাচ্ছে জাপানের ইতিহাসে টানা 8ম বিশ্বকাপ। 1998 সালে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে কোয়ালিফাই করে জাপান গ্রুপ পর্বে আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া এবং জ্যামাইকার মুখোমুখি হয়। অভিজ্ঞতার অভাবে 3টি ম্যাচেই তারা পরাজিত হয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। 2002 সালে নিজেদের ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে জাপান তাদের ফুটবল শক্তির প্রথম ঝলক দেখায়। বেলজিয়ামের সাথে 2-2 গোলে ড্র এবং রাশিয়া ও তিউনিসিয়াকে হারিয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে ওঠে। যদিও নকআউটে তুরস্কের কাছে 1-0 গোলে হেরে তাদের যাত্রা থামে। 2006 সালে সোনালী প্রজন্মের খেলোয়াড় থাকা সত্ত্বেও গ্রুপ পর্ব পার হতে পারেনি জাপান। তবে 2010 সালে ব্লু সামুরাইরা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। তারা ডেনমার্ক ও ক্যামেরুনকে হারিয়ে আবার শেষ 16তে পৌঁছায়। প্যারাগুয়ের বিপক্ষে ট্রাইবেকারে হেরে সেবার কোয়ার্টার ফাইনালে ওঠার খুব কাছে গিয়েও ব্যর্থ হতে হয় তাদের। 2014 বিশ্বকাপটি জাপানের জন্য হতাশার হলেও 2018 সালের রাশিয়া বিশ্বকাপ ফুটবল প্রেমীদের মনে চিরকাল দাগ কেটে থাকবে। কলম্বিয়াকে হারিয়ে তারা নকআউটে বেলজিয়ামের মুখোমুখি হয়। শক্তিশালী বেলজিয়ামের বিরুদ্ধে জাপান 2-0 ব্যবধানে এগিয়ে গিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছিল। কিন্তু ম্যাচের শেষ 25 মিনিটে বেলজিয়ামের শারীরিক উচ্চতার সুবিধা এবং কাউন্টার অ্যাটাকের মুখে অবিশ্বাস্যভাবে 3-2 গোলে হেরে যায় জাপান। ফুটবল বিশ্বে এই ম্যাচটি রোস্তভের ট্র্যাজেডি নামে পরিচিত। 2022 সালের কাতার বিশ্বকাপ ছিল জাপানি ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় এবং ঐতিহাসিক মাইলফলক। গ্রুপ লটারিতে জাপান যখন সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি এবং স্পেন সাথে লড়াকু কোস্টারিকার গ্রুপে পড়ে, তখন ফুটবল পণ্ডিতরা জাপানের বিদায় ঘণ্টা এক প্রকার বাজিয়েই দিয়েছিলেন। কিন্তু মাঠের গল্প ছিল সম্পূর্ণ ভিন্ন। টানা 2 পরাশক্তিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া জাপান নকআউটে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে 1-1 গোলে ড্র থাকার পর ট্রাইবেকারে পেনাল্টি শুটআউটের নার্ভ ধরে রাখতে না পেরে 3-1 ব্যবধানে হেরে তাদের কোয়ার্টার ফাইনালের স্বপ্ন আবারও অধরা থেকে যায়। 2026 সালের উত্তর আমেরিকা বিশ্বকাপে 48টি দল অংশ নিচ্ছে। এশিয়ার কোয়ালিফিকেশন বা বাছাই পর্বে জাপান ছিল এক প্রকার অপরাজেয়। তারা অত্যন্ত দাপটের সাথে নিজেদের গ্রুপে শীর্ষস্থান বজায় রেখে বিশ্বের প্রথম দল হিসেবে 2026 বিশ্বকাপের মূল পর্বের টিকিট বুক করে। এবারের বিশ্বকাপে জাপান পড়েছে গ্রুপ এফে। গ্রুপে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, তিউনিসিয়া এবং সুইডেন। কাতার বিশ্বকাপের মতো এটিকে সরাসরি গ্রুপ অব ডেথ বলা না গেলেও ট্র্যাকটিক্যাল দিক থেকে এটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ এবং কঠিন একটি গ্রুপ। জাপান তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সাথে 2-2 গোলে ড্র করেছে। পরের ম্যাচে তিউনিসিয়াকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে। এই জয়টি বিশ্বকাপে জাপানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
যা তাদের পয়েন্ট টেবিলে সুবিধাজনক স্থানে নিয়ে গেছে। 2026 বিশ্বকাপে জাপানের লক্ষ্য আর কেবল নকআউট পর্বে যাওয়া নয়। কোচ এবং অধিনায়ক পরিষ্কার জানিয়েছেন তাদের লক্ষ্য এবার কোয়ার্টার ফাইনাল বা তার চেয়েও উঁচুতে যাওয়া। বিশ্বমঞ্চে সূর্যোদয়ের দেশের এই বীরদের লড়াই দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো ফুটবল বিশ্ব।